তো আমরা ভগবদ গীতার বিষাদ যুগের বিষয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আজকে হচ্ছে 20 নম্বর শ্লোক, আর 20 নম্বর শ্লোকে অর্জুনের রথের সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ অর্জুন যে রথে চড়ে যুদ্ধ করেছেন, সেই রথের কি কি চিহ্ন ছিল সেই সম্বন্ধে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এই কথাগুলি বলতেছে। চলুন 20 নম্বর শ্লোক আমরা পড়ি। অথ ব্যবস্থিতম ধৃতরাষ্ট্র ধৃত ধার্তরাষ্ট্র কুপিধ্বজ প্রবৃত্তম শস্ত্র সম্পত ধনুর্দম পাণ্ডব ঋষিকেশম তদা বাক্যইদম মহীপত। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্র পুত্রদের সারাংসজ্জা বিনষ্ট দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। এখানে আজকে বিশেষ করে আমাদের চিহ্ন, কি কি চিহ্ন শুভ সেই সম্বন্ধে কিছু বর্ণনা দেওয়া হয়েছে। আর অর্জুন যেখানে স্বর নিক্ষেপ, অর্থাৎ ধনু ঠিক করতে গেলে একটা বাণ ডঙ্কার দিতে হয়, সেইটাকে বলে স্বর নিক্ষেপ। এখানে যুদ্ধ শুরু হওয়ার প্রারম্ভে অর্জুন ভগবান কৃষ্ণকে প্রশ্ন করবেন। কালকের শ্লোকে ভগবান কৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করবেন, ঠিক আছে, কি জিজ্ঞাসা করবেন? যে আমি দেখতে চাই কারা কারা আমার সাথে যুদ্ধ করতে আসছে। আজকে যেটা বলা হয়েছে যে হনুমান চিহ্নিত ভগবানের রামচন্দ্রের প্রিয় ভক্ত হনুমান আসলে শুভ, কারণ হনুমান সমস্ত রাহু দশাকে বিনাশ করে। এই জন্য ভগবান হনুমান যেখানে থাকেন, ভগবান রামচন্দ্রের প্রিয় ভক্ত, সেখানে কোনো অশুভ বস্তু অধিষ্ঠিত হতে পারে না। ঠিক সেজন্য অর্জুনের পতাকার উপরে হনুমান চিহ্নিত পতাকা ছিলেন, যে পতাকার মাধ্যমে অর্জুন কি করছেন না, যেখানে ভগবান ভক্ত দুজনেই বিরাজমান, সেখানে তো পরাজয়ের কোনো সম্ভাবনাই নেই, ঠিক আছে। এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এই কথাগুলি বললেন। কেন বললেন? কারণ সঞ্জয় জানেন যে তিনি গৃহের মধ্যে বসে সেই যুদ্ধের দৃশ্য দেখতেছেন। কারণ ধৃতরাষ্ট্র চিন্তা করছে যে আমার পুত্ররা যদি জয় হয় তাহলে আমি রাজ্য সুখ ভোগ করবো, অর্থাৎ আমি রাজা হব। কিন্তু এ তো বুঝতে পারেনি যে ভগবান ধর্মকে রক্ষা করার জন্য এই পৃথিবীতে তিনি অবতীর্ণ হয়েছে। অর্থাৎ অর্জুন পঞ্চপাণ্ডবরা হচ্ছে ধার্মিক ব্যক্তি, তো ধার্মিক ব্যক্তিকে রক্ষা করার জন্য ভগবান অধর্ম ব্যক্তিদের পক্ষ নেননি। এটার কারণও আছে। ভগবান কথা দিয়েছিলেন যে ঘুম থেকে উঠে যাকে আগে দর্শন করবেন তার কাছে তিনি সৈন্য প্রেরণ করবেন, যাকে পরে দর্শন করবেন তাকে তিনি কি করবেন? কৃষ্ণ স্বয়ং তার পক্ষে যাবেন। এখন দুর্যোধন যারা অসুর শব্দ, তারা তো চালাক ব্যক্তি, চিন্তা করলো তাহলে না, দুর্যোধন মাতার কাছে গিয়ে বসছেন, আর অর্জুন পায়ে নমস্কার করে পাদ সেবন করতেছে। এই দৃশ্য দেখে ধৃতরাষ্ট্রপুত্র অর্থাৎ দুর্যোধন
তিনি বসে আছেন চেয়ারের মধ্যে, কিন্তু অর্জুন পাগল মোচন করতেছেন। ঘুম থেকে একটা ভগবান কৃষ্ণ প্রথমে অর্জুনকে দর্শন করলেন। অর্জুনকে দর্শন করা মাত্রই ভগবান কৃষ্ণ বলছেন যে পার্থ তুমি বলো কি চাও। কিন্তু মাঝখানে দুর্যোধন বলছে না না আমি আগে চাবো, আমি আগে আসছি। কিন্তু কৃষ্ণ বলছে না, আমি যাকে আগে দর্শন করেছি আমি তার বর আগে পূরণ করব, এটা কথা দেওয়া আছে। তো তখন অর্জুন ভগবান কৃষ্ণকে তার সারথী রূপে চেয়েছে। এদিকে ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন দেখলেন যে কৃষ্ণকে যেহেতু অর্জুন চেয়েছেন, অর্জুন কৃষ্ণ তো যুদ্ধ করবেন না, ঠিক আছে। আগে কন্ডিশন দেওয়া ছিল যে আমি যে পক্ষে যাই না কেন আমি যুদ্ধ করব, আর আমার এক পক্ষে আছে নারায়ণী সেনা। ধৃতরাষ্ট্র পুত্র অর্থাৎ দুর্যোধন চিন্তা করলো যদি সে নারায়ণী সেনাটা চেয়ে নেয় তাহলে তো অবস্থা খারাপ, কারণ অসুর ব্যক্তিদের হচ্ছে বুদ্ধি কি নিকৃষ্ট। তখন অর্জুন বলে না, হে ভগবান, হে কৃষ্ণ, আপনি আমার রথটা পরিচালনা করুন, আমি কিছু চাই না, আমি শুধু আপনাকে চাই। ভগবান কৃষ্ণ বারবার বুঝাচ্ছেন দেখো আমি তো যুদ্ধ করব না, তুমি আমাকে নিয়ে লাভ নেই। কিন্তু অর্জুন বলছে না, আপনি হলে হবে, আপনি আমার রথ পরিচালনা করবেন। এই শুনে ধৃতরাষ্ট্র পুত্র অর্থাৎ দুর্যোধন অনেক খুশি হয়েছেন। খুশি হয়ে বলছেন ঠিক আছে, আপনি তাহলে আমাকে নারায়ণী সেনায় দিন, অর্জুন যা আছেন তাই। কিছুক্ষণ পর বের হয়ে অর্জুনকে বলছেন অর্জুন তুমি এত মূর্খ, যেখানে স্বয়ং নারায়ণী সেনা মানে কি নারায়ণের সমতুল্য, তাকে না নিয়ে তুমি কৃষ্ণকে নিচ্ছ। কৃষ্ণ তো যুদ্ধ করবে না। এখান থেকে আমরা দেখতে পারি যে ভগবান তার ভক্তকে কিভাবে না পরীক্ষা করে। আজকে যেটা বলা হয়েছে যে হনুমান চিহ্নিত বস্তু ভগবানের প্রিয়, সেখানে হনুমান যেখানে থাকে সেখানে লক্ষ্মী দেবী বাস করে, আর সেখানে লক্ষ্মী দেবী বাস করে মানে সেখানে স্বয়ং ভগবান রামচন্দ্র বাস করে। এই রামচন্দ্র কি করেছেন, স্বয়ং অর্জুনের পক্ষে ছিলেন, হনুমান ছিলেন অর্জুনের পক্ষে। অনেক শুভ বস্তু অর্জুনের পক্ষে ছিলেন, যেটা যুদ্ধের জন্য আর সফলতা এনেছে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ভালো লাগলে আমার ভিডিও লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন।